অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয়ই ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারির পর কালবেলার সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের জন্য নানা ধরনের চ্যালেঞ্জ থাকবে, সেটা বিবেচনায় রেখেই নতুন নির্বাচন কমিশন কাজ করবে। অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। এমএম নাসির উদ্দিন বলেন, আমাদের দেশে নির্বাচনটা একটি বিশাল চ্যালেঞ্জ, অতীতেও ছিল এবং বর্তমানেও রয়েছে। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। 2014, 2018 এবং 2024 সালের প্রহসন আমরা দেখেছি। এই সময় নির্বাচনের নাম দিয়ে প্রহসন দেখেছি। বর্তমান পরিস্থিতি আরও অন্যরকম। বিশাল একটি গণঅভ্যুত্থানের পর গত 15 বছর ধরে কত লোক প্রাণ দিল, কত লোক আহত হলো, কত লোক নিহত হলো, কত লোক গুম হলো, মানুষ সম্পদ হারালো, স্বামী স্ত্রীকে হারালো, স্ত্রী স্বামীকে হারালো, ছেলে বাপকে হারালো, বাবা ছেলেকে হারালো। তিনি আরও বলেন, শুধু জুলাই আগস্টে 1,500 লোক শহীদ হলো, 25 থেকে 26,000 লোক আহত হলো। এদের ভোট দেওয়ার দাবি ছিল। এদের রক্তের সঙ্গে ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। নতুন সিইসি বলেন, যার ভোট সে দেবে, এটা সম্ভব অবশ্যই হবে। যত চ্যালেঞ্জে আসুক, সংশ্লিষ্ট সবার সহযোগিতা দিয়ে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমি জীবনে কোনোদিন ফেল করিনি, আশা করি ফেল করব না, এই আত্মবিশ্বাস আমার আছে।